ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ব্লগটা ইন্ট্রো দিতে দিতেই তোমাদেরকে আরেকটা সাউন্ড শুনিয়ে দিল আমার দরজাটা। তো চলো ব্লগটা এখানেই স্টার্ট করছি। ঘুম থেকে উঠে গেছি ওই 10:30 নাগাদ, ঠিক আছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জলের বোতল ভরে বিছানা টিছানা গুছিয়ে ঘর ফর ঝাড় দিয়ে মুছে কাজের এক দিদিও চলে এসছে, তো কাজ করছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। এই যে বিছানা টিছানা কমপ্লিট। আর ওইখানে দেখতে পাচ্ছ ছেঁড়াটা, ওই ছেঁড়াটা ছিঁড়েছে হচ্ছে তোমাদের দাদা ভাই, মানে আয়রনটাকে গরম করে ওর ওপর চাপিয়ে রেখেছিল, দিয়ে ওটা শক্ত হয়ে ছিঁড়ে 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 উঠছে। তা বলে কি এত ভালো চাদরটা পাতবো না বলো তো? এই যে জানলায় জল টল ঢেলে দিয়েছি, একদম টেবিল ফেবিল গুছিয়ে নিয়েছি, আর এখানে ঘরটারও মুছে নিয়েছি। আর একবার পরে ঝাড় দিয়ে দেবো। চিকু শুয়ে আছে তো লোমটা হবে। চিকুর এখন খুব হেয়ার ফল হচ্ছে আর চিকু ঘুমোচ্ছে। চিকু, ও চিকু, চিকু 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 আজকে মার খেয়েছে আমার কাছে, ওই জন্য চুপ আছে। কারণ হিসু করে দিয়েছে জানো রান্নাঘরে। এই অভ্যাসটা আবার কবে থেকে হয়েছে জানি না, দেখছি আজকে রান্নাঘরে হিসু করে দিয়েছে। আর এখানে ব্যাকে তোমাদের দেখিয়ে দিই, ঘরপর ঝাড় দিয়ে হয়ে গেছে, ঠিক আছে। সব ঘরটার ঝাড় দিয়ে দিয়েছে কাজে দিদি। এই যে, আর এখানে মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমাদের দেখিয়ে দিই চলো এখনই। হ্যাঁ, এখানে এই যে ভাত বসানো বসিয়ে দিয়ে গেছে মা। আচ্ছা, এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে শুক্তো করা হয়েছে, ঠিক আছে। এখানে কী শাক জানি না, হয়তো কলমি শাক হবে। ওকে, এখানে আই থিঙ্ক চিকুর খাবার। হ্যাঁ, ডিম আলু চিকেন সিদ্ধ, ডিম না চিকেন আলু সিদ্ধ। আচ্ছা, আর এখানে কি আছে? এখানে আছে ডিম ভুজিয়া বুনির সকালে, ঠিক আছে। কারণ আর একটা ইন্টারেস্টিং রেসিপি আছে, তারা দেখাই। এই যে এখানে আছে গরম গরম চিকেনের ঝোল আলু দিয়ে, ঠিক আছে। চলো, খেতে খেতে ভিডিও করতে ভুলেই গেছিলাম। তো এখানে এই দেখো নান টাইপের এনেছিল কাকা, তো এটা খেলাম। মা এখানে মুড়ি মেখেছিল মাংস আলু ফালু দিয়ে, হেভি করে খেলাম। আমাদের চিকু এখানে বসে আছে, চিকু হনুমান। চলো খেয়ে নি। হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে আসলাম অনেকক্ষণ পর। আমি মানে সেই দুপুরবেলা এসেছিলাম বোধহয় স্নান করার আগে। স্নান টান করে চিকুকে খাইয়ে, চিকুর কি খাবার দেখেছিলে তো, হয়েছিল চিকেন আর আলু সিদ্ধ। তো তারপরে আমরা খেয়েছি, আর আমাদের রেসিপিটাও তো দেখেছিলে। তো খাওয়া দাওয়া করে একদম এক ঘুম মেরে বিকেলে উঠে ঘরটর ঝাড় দিয়ে একদম বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি সব, ঠিক আছে। রান্নাঘরে একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম, সব তরকারি গরম করে নিয়েছি। এদিকে মা বসিয়ে দিয়েছে খিচুড়ি, আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। তবে আমাদের ঠিক হলো এখন খাবো হচ্ছে আমরা পাঁপড় ভাজা। তো পাঁপড় এখন ভাজবো। আর সন্ধ্যেবেলায় জল টল ভরে নিয়েছি একদম, ঠিক আছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো। আর চলো, একটু বেরোনোর কথা আছে, মানে একটু ঘুরু ঘুরু করবো। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কারণ বৃষ্টি ওই টিপ টিপ কালকে হয়েছে, আর আজকে বৃষ্টি হয়নি, ওই 1-2 ফোঁটা হয়েছে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে, তাই জন্য ইচ্ছা আছে বেরোনোর। তোমাদের ব্যাক ক্যামেরায় আমি রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। মা চাপিয়ে দিয়েছে হচ্ছে খিচুড়ি, এখানে ভাজবো। এই যে এখানে পাঁপড় বাবা নিয়ে আসলো, এখানে পাঁপড় ভাজবো। আর আলু ভাজাটা অর্ধেক চাপিয়ে দিয়ে এখন রেখে দেওয়া আছে। আর রান্নাঘরে দেখো কোনো তরকারি ভাত কিছু নেই, সব টেবিলে ট্রান্সফার করে দিয়েছি, তোমাদেরকে দেখাবো। চলো পাঁপড়টা ভেজে, ঠিক আছে। চলো, চলো ভেজে আসছি আবার। হ্যাঁ, তো এই যে ফাইনাল রেডি। চলো, বেরিয়ে হয়ে গেছি একটুখানি ঘোরার জন্য, ঠিক আছে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি, এই যে তোমাদের দাদা ভাই কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই দেখাবো। একটু জাস্ট ঘুরতে যাচ্ছি, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা। চলছে ওই যে খেলা, আর সবাই ভিড় দেখো, জাস্ট ভিড়টা দেখো। এটা হচ্ছে আমাদের উত্তর ফটক, রাজবাড়ি উত্তর ফটক। তো এদিকে এলাম একটু,
এরপর জানি না কোথায় যাবো। তো এই দেখো ফুলের দোকানগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর প্রত্যেক মঙ্গলবারে পুজো দিতে আসবো এবার থেকে এইখানে, হনুমানজির মন্দির এটা, ঠিক আছে? তোমাদেরকে অবশ্য ব্লগ শেয়ার করব। আর এটা আমার কাকুর দোকান, বন্ধ। যাই হোক, তো এই যে চলো আবার একটু পরে আসছি। তোমাদের নর্মালি ওই কি দেখাবো, মানে এমন জায়গায় একটা ডেস্টিনেশন আছে যে এইখানেই ঘুরতে যাবো ওইটাই দেখাবো সেটা নয়, জাস্ট মনটা ভালো করার জন্য একটু বেরোলাম। মনটা ভালোই ছিল, তবে মাইন্ডটা ফ্রেশ করার জন্য বেরোনো, ঠিক আছে? আর এখন দাঁড়িয়েছি ওই তোমাদের দাদাভাই কোল্ড ড্রিঙ্কস নিতে দাঁড়িয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। হ্যাঁ, মাইন্ডটা একটু ফ্রেশ করছি আর কি, পুরো একটু জায়গাটা ঘুরে ঘুরে। চলো দেখতে থাকো। কার্জন গেটের এইদিকে, তোমরা কার্জন গেটটা দূর থেকে দেখতে পাচ্ছ, অন্ধকার বলে অতটা বোঝা যাচ্ছে না। দেখো কতটা ফাঁকা আসলে। এখন বাজে হচ্ছে তোমাদের ওই 9টা 9 মতো। আস্তে আস্তে সব দোকানপাট গোছাচ্ছে। এবার অর্ধেক তো বন্ধ করে দিয়েছে, অর্ধেক বন্ধ করছে, বাড়ি যাবে। ও আচ্ছা, এটা হচ্ছে ফলপট্টি। এখানে রাত্রেবেলায় শুনলেই, যাই হোক দাঁড়ো ক্যামেরাটা না একটু রাখলেই ঘোরা। হ্যাঁ, এবার ক্লিয়ারলি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ কার্জন গেটটা? আমাদের বাংলার বিজয় তরুণ, সরি তরুণ নয়, তরুণ, বিজয় তরুণ, ঠিক আছে? তোমাদেরকে এই দেখাই, আমি যেরকম করছি ল্যাথ ভাবে সেরকম ল্যাথ করি, দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে আমাদের বিজয় তরুণ হচ্ছে লেখা আছে, দেখতে পাচ্ছ? আর এই যে এখানে সব জায়গায় শুধু খেলা আর খেলা। এই যে খেলা, এই যে এদিকটা চলে যাচ্ছে হচ্ছে পৌরসভার দিকে নাকি? স্টেশন, পৌরসভা আছে, এখানে আছে রিলায়েন্সের ওই যে, হ্যাঁ ডিজিটাল আছে, এখানে অনেক দোকান আছে। এই যে জাস্ট ব্রেক আছে, ঠিক আছে? তো এখানে এই যে বাটাটা এই যে এখানে এই 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 আছে, ওয়াও আছে এখানে, ওয়াও মোমো আছে, ঠিক আছে? অনেক দোকান আছে। তো তোমাদের আমাদের মিউনিসিপ্যালিটিটা দেখাবো আসার সময়। হ্যাঁ, আসুক। এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? এইটা দেখাচ্ছিলাম, এটা মিউনিসিপ্যালিটি। তো এইটা এইদিকে চলে যাচ্ছে হচ্ছে স্টেশনের রাস্তা। ওপর দিকে কোথায় চলে যাচ্ছে বাবু? উপর দিয়ে কালনাগে। হ্যাঁ, ওপর দিয়ে কালনাগে, তারপরে আরও জায়গায় যাওয়া যাবে, ঠিক আছে? নবদ্বীপ যাওয়া যাবে এদিক দিয়ে। এইটা এইদিকে মানে ওই দিক দিয়ে ওঠা যাবে আর কি, ওইদিকে নামাও যায়। ফোনটা যেন কোথায় কিনেছি, হ্যাঁ তোমাদের দেখাতাম না হলে, কোথা থেকে কিনেছি ফোনটা। তো এইদিকে হচ্ছে স্টেশন, ওই যে স্টেশন দেখতে পাচ্ছি। তো বেলুড় গেছিলাম গঙ্গা স্নান করতে। তোমরা জানোই আমাদের কালো সুদ চলছিল, সেটা তোমাদেরকে দেখা মানে ব্লগ এখনো পোস্ট করা, ভিডিও করা আছে, মিনি ব্লগ টাইপের ভিডিও করা আছে, সেটা পোস্ট করা হয়নি। তো সেটা পোস্ট করব। তো তখনও এই আমাদের বর্ধমান স্টেশনটা তোমাদের দেখিয়েছি। আর এটা হচ্ছে স্টেশন বাজার, এই যে জামা কাপড়ের দোকান আছে, তারপরে তোমার হচ্ছে ওই ট্রেলারের যা যা জিনিসপত্র পাওয়া যায় ভেতরতে পাওয়া যায়, ঠিক আছে? শ্রীহরি আছে এখানে শ্রীহরিটা একদম ভালো না, তোমাদেরকে আমি বলবো একদম আসবে না, কারণ মাল ভালো নয়, কারণ আমি কিনে ঠকে গেছি। যাই হোক, তো এই যে চলো সামনে বিগ বাজার নেই ওটা, আর এখন স্মার্ট বাজার হয়ে গেছে। হ্যাঁ চলো সঙ্গে থাকো, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বর্ধমান আর্কেড। আর ওই যে বলছিলাম না বিগ বাজারটা স্মার্ট বাজার হয়ে গেছে, ওটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা স্মার্ট বাজার হয়ে গেছে। বাপরে রাস্তাঘাটের অবস্থা খুব বর্ধমানের। এই যে স্মার্ট বাজার, ড্রেস পরে এসছি দেখতে পাচ্ছ, মর্নিং ওয়াকের ড্রেস পরে চলে এসছি। কি করবো, হাতের কাছে কিছু পাইনি, এটাই শুধুমাত্র হাতের কাছে ছিল, ওটা পরেই চলে এসছি। আর আমাকে তো দেখতে পাচ্ছ না, কারণ এখানটা অন্ধকার, তাই দেখা যাচ্ছে না। চলো সঙ্গে থাকো, যতটা যাচ্ছি শেয়ার করবো, আবার বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। চলো, আমাদের বর্ধমান সব থেকে বড় সবজি বাজার তেঁতুলতলা বাজার। শুধু সবজি নয়, মাছ, তারপরে তোমার হচ্ছে ওই পাইকারি রেটে মাল পাওয়া যায় না, ওই বোতল প্লাস্টিকের জিনিস, ওই সব সিজন ব্যবসা, অনেক কিছু মানে এটা হচ্ছে সব থেকে বড় বাজার। এখান থেকে মানুষ নিয়ে আবার অন্য দোকানে বিক্রি করে, বুঝলে? এই যে যেমন এই দেখো এই দোকানগুলো, অনেক রকমের দোকান আছে। তো এখন তো সব বন্ধ। সবজি বাজার আর মাছের বাজারটা না, যদি কোনোদিন সকালে আসি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ,
আর কালকে আবার মর্নিং ওয়াক যাচ্ছি, কালকে থেকে আবার ব্লগ স্টার্ট হবে। মর্নিং ওয়াক রোজ ডেলি লাইফ রুটিন ব্লগিং স্টার্ট হবে কালকে থেকে। চলো, এই যে জিটি রোডের এদিক দিয়ে, এটাকে জিটি রোড বলা হয়, জিটি রোড। আর এখানে হচ্ছে ক্রোমা, ইলেকট্রনিক জিনিস আছে, আপাতত ইলেকট্রনিক জিনিসই আছে। ওই উপরে একটা রেস্টুরেন্ট টাইপের, রেস্টুরেন্ট নয় ওই ক্যাফে টাইপের আছে, ঠিক আছে। এরা ভাই একটা ক্যাফে টাইপের, এখানে একটা প্যারামাউন্টস কেক শপ, এটা হচ্ছে জিটি রোড, ঠিক আছে। এটা কর্জন গেট দেখলে ওটা ছিল বিসি রোড। হ্যাঁ, মানে হচ্ছে বিজয়চাঁদ রোড ছিল হচ্ছে কর্জন গেটেরটা, এটা হচ্ছে জিটি রোড, মানে হচ্ছে গ্যাংট্রাং রোড। কি গ্যাংট্রাং রোড? গ্যাংট্রাঙ্ক রোড, আচ্ছা। মাই লাইফ হসপিটাল, এখানে অনেক নার্সিং হোম আছে। দেখো লাইটগুলো কি সুন্দর লাগছে। তো চলো একটু ঘুরি। এটা হচ্ছে নবাবহাট, এইটা হচ্ছে নবাবহাট মোড়। এখানে সব বাসগুলো দাঁড়ায়, এখানেও দাঁড়ায়, আবার বাস স্ট্যান্ড আছে ভেতরে। এই যে এইদিকে গলিটা দিয়ে যেতে হয়, এদিক দিয়ে আবার 108 শিব মন্দিরও যাওয়া যায়, এদিক দিয়ে হলদিগ্রাম যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায়। আর এখানেও বাস দাঁড়ায়, এখানটায় আবার বাস স্ট্যান্ড আছে, এই বললাম ভেতরে, ওখানেও দাঁড়ায়। আর এই যে এটা হচ্ছে নবাবহাট মোড়, ঠিক আছে। এখানে খুব ভালো ভিডিও করা যাবে, যে দেখবো মামা বাবু আমাদের এসে ভিডিওই পাঠিয়ে দিচ্ছে। যাই হোক, দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, দেখো লাইটগুলো অফ আছে আজকে। লাইটগুলো অফ না? এটা কি রাত হলে অফ করে দেয় না অফ হয়ে আছে? হ্যাঁ, এখন ঠিকঠাক ভাবে লাইনটা চালু হয়নি বলে একদিন এদিকেরটা জ্বালা, একদিন ওদিকেরটা জ্বালা। আচ্ছা আচ্ছা, এক্সচেঞ্জ করে করে। রাস্তার চারদিকে লাইটই জ্বালানো উচিত একসাথে। হ্যাঁ হ্যাঁ, কোথায় কখন কি কোথায়। আর এখানে রাস্তা, এটা তো মেইন রোড না, লাইট না দিলে, লাইট না জ্বালালে কি হয়। তো চলো দেখতে থাকো। সেই যে রথতলা, এটা হচ্ছে রথতলার গেট, ঠিক আছে। আর রথের মেলা হয় এই মাঠটায়, সব জায়গায় আজকে শুধু খেলা চলছে, কদিন থেকেই শুধু খেলা চলছে। তো এই যে এটা হচ্ছে রথতলা বয়েজ স্কুল। আর কি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, দুপুর থেকে আসা হয়নি। আর এই যে রথতলা দুর্গা মন্দিরটা, চলো দেখতে থাক। রথতলার গেটটা তোমাদেরকে দেখালাম, এবার দেখাবো হচ্ছে কাঞ্চননগরের গেটটা, ঠিক আছে। তো কাঞ্চননগর গেটটা দেখাবো, তারপরে ওদিকটাই যদি যাই তাহলে কঙ্কাল কালীবাড়ির গেটটাও দেখাবো। মানে রথতলা থেকে ঢুকে প্রায় 3টে গেট আছে, ঠিক আছে। চলো সঙ্গে দেখো, দেখো গাইস, সরি গাইস নয় বন্ধুরা, দেখো সুন্দর লাগছে বলো তো। আর এই যে কাঞ্চন গেট, এটা হচ্ছে কাঞ্চন গেট। একটা দেখালাম রথতলা গেট, এটা হচ্ছে কাঞ্চন গেট। আর এটা হচ্ছে কাঞ্চননগর, কাঞ্চননগর। এটা কোন দিকে? চলো দেখতে থাকো। এই যে এইদিকে চলে যাচ্ছি হচ্ছে কঙ্কাল কালীবাড়ি, ঠিক আছে। এই যে কঙ্কাল কালীবাড়ির গেট, এই যে কঙ্কাল কালীবাড়ি। তোমাদের তো প্রায় অভ্যস্ত হয়ে গেছে কঙ্কাল কালীবাড়িটা কেমন দেখতে, সেটাও তোমরা জেনে গেছো, কারণ প্রথম থেকে একদম পুরনো কঙ্কাল কালীবাড়ি থেকে তোমাদেরকে ব্লগ দিই। তো এখন নতুন কঙ্কাল কালীবাড়ি হয়ে গেছে। এটা কঙ্কাল কালীবাড়ি কেন নাম, কারণ কঙ্কালের শুধু কালীমা এবারে থাকে, পুরো লালুর মতো গায়ের রং না। এই ডান দিকে তোমরা খেয়াল করলে বাচ্চাদেরকে শুয়ে শুয়ে একজন আদর করছিলেন, তো ওইগুলো মনে হচ্ছে আমাদের লালুরই বাচ্চা। হ্যাঁ, আমরা যখন থেকে প্রেম করি তখন থেকে লালুকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, চলো আমরা যখন থেকে প্রেম করি, মাঠে আমরা যখন আসতাম কাজীনগর কালীবাড়ি, তখন ও আমাদের কাছে আসতো, দিয়ে আমরা যা খেতাম আমাদের সঙ্গে বসতো, খেত, আমাদের কাছেই বসে থাকতো। মানে করতে 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 আমরা যখনই আসতাম
আমার গাড়ি হর্নটা খুলিও চলে আসে। না না, হর্ন তো চেঞ্জ করেছিস, তারপরেও শুধু মানে যদি দেখতো গাড়িটা, মানে গাড়িটা দেখলেই বুঝে যেত। হর্নও না, কিচ্ছু না, মানে জানি না, ও আসলে বলে না ওদের ঘ্রাণ শক্তিটা খুব বেশি হয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে যারা ওদেরকে ভালোবাসে তাদেরকে ওরা খুব ভালো করে চেনে আর মনে রাখে, এটা হচ্ছে মেন কথা। তো চলো, এটাই আর কি। এখানে একটা শাড়ির দোকান, চলো শাড়ি কিনতে চলে আসো সবাই, চলো চলো। তো বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগে। বাড়িতে চলে আসার পর ডিনার করে নিয়েছি। ডিনার করেছি হচ্ছে ওই যে বলেছিলাম, মা খিচুড়ি বানিয়েছে, আলু ভাজা ছিল, চিকেন ছিল। আর আমার শরীরটা না আজকে হঠাৎই খারাপ লাগছে, মানে বাড়িতে আসার পরই, মানে মুড ফ্রেশ করতে বেরিয়েছিলাম কিন্তু শরীরটা এত খারাপ লাগছে হঠাৎ বেরোনোর পরেই, চোখ থেকে একদম মাথাটা যন্ত্রণা ধরে গেছে। তো দাঁড়াও, হাতেও লাগছে। তো চোখ থেকে মাথাটা একদম এতটা যন্ত্রণা করছে এগুলো সব। তারপরে আসার পর খিচুড়িটা খেয়েছি আর গড়গড় করে সব বমি হয়ে গেছে। তো শরীরটা বড্ড খারাপ, হয়তো গ্যাস হয়ে গেছিলো। এই ছোটো ছোটো ব্যাট পাঁপড়গুলো যেগুলো ভেজেছিলাম দেখালাম, ওগুলো খেয়েই বেরিয়েছিলাম, তো গ্যাস হয়ে গেছে, ওগুলো আমার শ্যুট করে না। তারপরে খিচুড়ি খেলাম, ওই জন্য আরও গ্যাস হয়ে গেছে। তার মধ্যে খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, তো এই হচ্ছে সব মিলিয়ে ঝুলিয়ে গ্যাস হয়ে গেছে। যাই হোক, এখন তোমাদের কাছে ভিডিওটা এন্ড করতে আসলাম। আর এখানে চলে এসেছি চা বানাতে। তোমাদের দাদাভাই খাবে চা, আর ও মানে ভালো করে চা অনেকদিন থেকেই খাচ্ছে না মানে রাত্রেবেলায় খাচ্ছে না, এটা হচ্ছে মেন কথা। তো অনেকদিন থেকেই বলছিল, তো আমি ভাবলাম, আমাকে বারণ করছিল যে এখন বানাস না, দরকার নেই। আমি বললাম না থাক, বানিয়ে দিই। আর চলো, হাতটা এত লাগছে, তো চলো, বা হাতে ক্যামেরা ধরেছি কারণ হাতে বিচ্ছিরি ব্যথা করছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে যেন একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে, আর শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফলো করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা প্রোফাইলটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবে। ঠিক আছে, আমাদের সবার ডিনার হয়ে গেছে, এই যে সব ফাঁকা, তোমাদের দেখিয়ে দিই। ও মা, বাথরুমে যাবে না মা? ও মা, মা ওখানে লাইভ দেখছে আর ক্যারিদি ভাই লাইভ দেখছে, আর আমি এখানে ব্লগ করছি। মাকে বারবার ডিস্টার্ব করছিলাম, আসো আসো এখানে এসে বলো। তো মা ওই জন্যই কোথায় গেছে। যাই হোক, দাদা ব্যাকে দেখিয়ে দিই। চাটা কি দারুণ কালার এসছে, দেখো চাটার কালারটা দেখো, পুরো দোকানের চায়ের মতো হয়েছে। চলো টাটা, চা হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।